আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সাজিয়েছি একদম গ্রামীণ কিছু পরিবেশ, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখেছেন, আমাকে অনেক দিন থেকেই ফলো করছেন, তারা হয়তো বা এই যে ভিডিও ফুটেজগুলো ধারণ করছি, দেখাচ্ছি আপনাদের সাথে, সেগুলো সম্পর্কে হয়তো অনেকেই পরিচিত আছেন, এই রাস্তাটা সম্পর্কে অনেকেই জানেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। একদমই সকাল বলবো না, তাহলে আপনাদের সাথে হয়তো বা সুন্দর কিছু কুয়াশাচ্ছন্ন আমি গ্রামটাকে দেখাতে পারতাম, তো সেটা তো আসলে সম্ভব হয়নি। একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ ওই যে ঢাকায় থাকার যে অভ্যাসটা সেটা কিন্তু একদমই রয়ে গেছে। একটু সময় লাগবে, কয়েকটা দিন থাকলে হয়তো বা খুব ভোরে ভোরে উঠতে পারবো। তো আজকে খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর এই ফুলটা দেখে বলছিলাম আপনাদের ভাইয়াকে, আমাকে ফুলটা একটু ছিঁড়ে দাও। তো খুবই সুন্দর, একদম পার্পেল কালারের মধ্যে। এইটা কি ফুল? আসলে জংলি ফুল, জঙ্গলে যেহেতু হয়েছে। তো আপনাদের ভাইয়া আমাকে সুন্দরভাবে পাতাটা একদম ছিঁড়ে দিচ্ছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল। কচুরিপানা যে ফুলটা হয়ে থাকে ঠিক সেরকমই সুন্দর একটা ফুল। তো ফুলটা হাতে নিয়ে আপনাদের ভাইয়া আমি হাঁটছিলাম আর এই ভিডিওগুলো ধারণ করছিলাম। এখন একদম পুরো ক্ষেত ভরা কিন্তু ধান আর ধান, সোনালি ধানে পুরো ক্ষেতটা ভরে আছে। অনেক জায়গায় কিন্তু ধান কাটা হয়ে গেছে। আমার শ্বশুর বাড়িতেও দেখলাম কয়েকটা জমির ধান কাটা হয়েছে, সেগুলো কিন্তু তারা সুন্দরভাবে বাড়িতে নিয়ে গিয়েছে। আরও কিছু কিছু জমিতে ধান এখনও রয়ে গেছে। তো যাই হোক, এরপর হাঁটতে হাঁটতে আমরা এই যে, আমি আসলে না এই ভিডিওগুলো নিতেই আমার কাছে বেশি ভালো লাগে, যদিও বা অতটা সুন্দর পারফেক্টভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তারপরেও চেষ্টা করেছি। এই যে ছোট ছোট হলুদ রঙের যে ফুলগুলো আছে, এটা কিন্তু দাঁত ব্যথা হয় যাদের, আমি ওই যে বললাম যে রাস্তায় ঘাটে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু ঔষধি গুণাগুণ সম্পন্ন অনেক অনেক উদ্ভিদ আছে, অনেক অনেক গাছপালা আছে, যেগুলো আমরা আসলে জানি না এগুলো সম্পর্কে। তো এই হলুদ যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই এই ফুলটা কিন্তু দাঁত ব্যথা হলে তখন মুখের মধ্যে নিয়ে রাখলে একদম দাঁত ব্যথাটা চলে যায়। জানি না আপনারা জানেন কি না, যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো অনেকটা সময় বাহিরে হাঁটাহাঁটি করার পর কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আসার পরে দেখলাম যে আমার শ্বশুর মশাই হচ্ছে বাজারে গিয়েছিলেন। বাজার থেকে একদম ফ্রেশ ধনিয়া পাতা, তারপর হচ্ছে লাল শাক, এরপর আরও বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। তো সেগুলোই বসে বসে আমি জাস্ট একটু কেটে দিচ্ছিলাম। তো এত ফ্রেশ ছিল শাকগুলো, বা যে ধনিয়া পাতাগুলো এনেছিল, দেখতেই পাচ্ছেন একদম তাজা, ক্ষেত থেকে তুলে আনা, লাল টকটকে ছিল। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা সোনালী মুরগি কিনেছে। গ্রামে কিন্তু এখন ভ্যানে করে মুরগি বিক্রি করা হয়, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সেই মুরগি দুইটাই হচ্ছে আপনাদের ভাইয়া বরাবরের মতো কেটে দিচ্ছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স আনা হয়েছে, এগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল, খুবই কচি ছিল, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আব্বা অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো সেই মাছগুলো আমি একটা একটা করে আর কি পলি ব্যাগ থেকে নিচে রাখছিলাম। এখানে কিন্তু 130 টাকার পুঁটি মাছ, এটা কি বিশ্বাসযোগ্য বলে মনেই হচ্ছে না আমার কাছে, যে এত কম ছিল প্রাইস। আর এখানে হচ্ছে পাঁচমিশালি মাছ ছিল, সেটা 350 টাকা করে এনেছে। আর এখানে হচ্ছে 1400 না 1500 টাকার মতো ইলিশ মাছ। তো এখানে আব্বা হচ্ছে 5টা ইলিশ মাছ নিয়ে এসেছে। আর ইলিশ মাছের পাশে যে মাছটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নদীর খল্লা মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় খল্লা মাছই বলা হয়। তারপর আমি একটা ইলিশ মাছ কেটে দিচ্ছিলাম, কারণ সকালে কচু শাক ভাজি করে নিচ্ছিল। এই যে আমার শাশুড়ি কিন্তু কচু শাকটা আর কি ভাজি করেছে। আর ইলিশ মাছটা হচ্ছে আমি কেটে দেব, সেটা আমার শ্বশুর বলল যে ফ্রাই করে দিতে তাজা তাজাই।
এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটাও কিন্তু ফ্রাই করা হয়ে গেছে শুকনো মরিচ ভেজে। তারপর হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে ফেলবো। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া যে চিকেনটা কেটে রেখেছে সেটাও কিন্তু ধুয়ে রাখা হয়েছে। আর আবার কি ডিম নিয়ে এসেছে আমাদের এখানে যে মুদি দোকান আছে সেখান থেকে। তো একটা ডিম দেখে আমি বলছিলাম যে এই ডিমটা কি মানে হাতে বানানো কিনা। একটা ডিমের উপরে মনে হচ্ছে যে ভেঙে গিয়েছিল, ওপর থেকে আবার জোড়া লাগানো হয়েছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু ব্রেড টোস্ট বানাবো, সেই জন্য আমি এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রাইমা, রাইয়ান, তারপর হচ্ছে আমার বড় ছেলে গোলাপ বাবাটা আছে, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে। ওরা কিন্তু আমাদেরকে ওদের বাড়িতে নেয়ার জন্য আর কি এসেছে। তো আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকেই হচ্ছে আমাদের বাড়িতে চলে যাব, তারপর 2 দিন থাকবো, কারণ ভাইদের সাথে একসাথে এসেছি, ওরা আবার 2 দিন পরে চলে যাবে। তো এরপরে যদি আমি যাই তাহলে আসলে ওদের সাথে আর থাকা হবে না। এই কারণে ভাবলাম যে ওরা থাকতে থাকতে 2 দিন ওদের সাথে একটু বেড়াবো, তারপর হচ্ছে আবার আসবো। এখানে যে দেখতে পাচ্ছেন গোলাপ বাবাটা রায়ানকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। আসলে দাদু বাড়ি নানু বাড়ি কাছে হওয়াতে যে জিনিসটা হয়, আমাদের আসলে ওইভাবে করে গুছগাছ হওয়ার কোনো কিছুই থাকে না। আর এই যে তারা তো আসলে সকাল থেকেই এসে দাঁড়িয়ে আছে কখন যাব কখন যাব, তাদের একদমই মন টিকছে না এখানে। তো এরপর কিন্তু ওদেরকে আমি বিদায় দিয়েছি আগে, যে বললাম তোমরা আগে চলে যাও, আমি রাইমাকে নিয়ে পরে আসব। আসলে একটু কষ্ট হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন উঠোনের ওই মাথায় কিন্তু আমাদের বাড়িটা। তো আমাদের বাড়িতেও কিন্তু চলে এসেছি। তো তারা তো আসলে খুব বেশি এক্সাইটেড, কী দিয়ে কী করবে দিশাই পাচ্ছিল না। ওদের সাথে একটু পরে আমি শেয়ার করব র ভয়েসে ওদের সাথে আসলে কতটা মজা করছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়েটা, ও আসলে কারো কাছেই যেতে চায় না, ওর বাবা মা আর হচ্ছে ওর নানা ভাইকে চিনে। তো নানা ভাইয়ের সুবাদে হচ্ছে আমার সেজো ভাইটাকে চিনে। তো দেখুন ওরা কতটা এনজয় করছে, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এই যে ভালো লাগবে। আম্মা, আম্মা, এই যে আম্মা কই? নিচে বসা করো। এত কান্না কেন? নিচে বসা করো, দেখা যায় না, নিচে বসা করো। এত কান্না কেন? কি হয়েছে? তুমি হচ্ছে মধ্যমণি সবার। ইস, আর কান্দে। এই যে আপনারও দেখান লাগবে, হ্যাঁ দেখাইছি। টাকা হ্যাঁ আয়া পড়ছে। আমি মাছ তুমি বসি। তারপর রেডি। ও না ফালাই দেয় না এইভাবে। হ্যাঁ, এটা কে করে? রাইসার। দেখতে কেমন করে। শুনছো কিছু কইছে? কিছুই শোনো নাই, আবার বলো কেমনে বলে? এখন এখন কোনটা দেখাবা? তো আমার মেজো ভাইয়ার বড় মেয়েটা হচ্ছে অভিনয় করে দেখাচ্ছিল আমার খালাতো বোন বা আমার সেজু চাচার যে মেয়েটা আছে রাইসা, ও আসলে স্কুলে গেলে কি কি করে না করে সেগুলোই অভিনয় করে করে দেখাচ্ছিল। তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ও এত ঢং করে করে দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপর আবার আমি একটু ক্যামেরা হাতে নিয়ে বাইরে চলে এসেছি। আর আব্বার এই যে জবা ফুল গাছে এত সুন্দর জবা ফুল ফুটেছে, তো ছোট ভাইকে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দে। তো ছবি তোলার পর্ব শেষ করে তারপর আমি সরাসরি কিচেনে চলে যাচ্ছি। কিচেন বলতে বাইরে রান্নাঘরে চলে যাচ্ছি। বাইরে হচ্ছে আমার মেজো ভাবি সেজো ভাবি, তারা কিন্তু রান্নার হুলস্থুল কাণ্ড বাজিয়ে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন।
এখানে হচ্ছে সেজো ভাবি আম্মা গরুর মাংস ভিজিয়েছিল, তো সেগুলো একটু সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিল। আর আমার আম্মা যেই জিনিসটা করে, কোরবানি এলে গরুর মাংসটাকে এমনভাবে রেখে দেয় আমরা যাতে ভাই বোনরা সবাই একসাথে এলে একটু খেতে পারি, সেভাবে করেও রেখে দেয়। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ এনেছিল ভাইয়ারা, সকালে বাজারে গিয়েছিল সেখান থেকে, তারপরে ছোট মাছ এনেছে, আরও নাকি কিছু মাছ এনেছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে। আর মেজো ভাবি রান্না করছিল, এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছে, তারপর আস্তে আস্তে করে আর কি সব কিছু রান্না করে ফেলবে। এখানে মশলা কাটাকাটি থেকে শুরু করে সব কিছু রেডি করে নিচ্ছিল। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে প্রিয় যে খাবার, সেটা হচ্ছে কাজির ভাত। তো গতকাল যখন এসেছি তখনই আম্মা কিন্তু সকাল সকাল কাজির ভাত, ভর্তা, মাছ ভাজা এগুলো করে রেখেছে। তো আমি তো আসলে শ্বশুরবাড়িতে এসেছি, আর ভাইয়েরা তো ওদের বাড়িতে চলে এসেছে। তো শ্বশুরবাড়িতে নাস্তা খেয়ে দিয়ে আম্মাদের সাথে দেখা করতে এসেছিলাম। তখন আম্মা আমাকে বলেছিল যে কাজির ভাত রান্না করেছি তোদের জন্য, তোরা তো আসলিও না, খেলিও না। তো আমি বলেছি যে আম্মা রেখে দাও, আমি এসে তারপরে খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আম্মা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল, এখন আমি হচ্ছে কাজের ভাতটা খাবো। খাওয়া দাওয়া শেষ করে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ছেলে কিন্তু বড়শি নিয়ে মাছ ধরার জন্য বসে গিয়েছে পুকুর থেকে। তো একটা মাছও পেয়েছে, তার পরবর্তীতে কিন্তু আমিও ছেলের সাথে সঙ্গ দিয়েছি। তো আমি নিজেও কিন্তু একটা মাছ ধরেছিলাম। তো রাতের বেলা হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি হবে এর জন্য। তো সেখান থেকে আবার এই যে চলে এসেছি, আম্মার সুন্দর একটা চাল কুমড়ো ধরেছে, তো সেটাই একটু দেখালাম। আর এখানে হচ্ছে মেজো ভাবির এখানে মুরগি রাখা আছে, এখানে হচ্ছে দেশি মুরগি, আর এগুলো হচ্ছে টাইগার মুরগি। তো ভাইয়া হচ্ছে ঢাকা থেকে নিয়ে এসেছিল ছোট্ট বাচ্চা, 10টার মতো বাচ্চা নিয়ে এসেছে। তো সেখান থেকে 3টা না 4টার মতো যেন বেঁচে আছে। তো মাসাল্লাহ অনেক বড় হয়েছে, এক একটা মুরগিতে প্রায় 3 কেজি 3.5 কেজির মতো ওয়েট হয়েছিল। তো গ্রামের এই সব ব্যাপারগুলোই আমার অনেক বেশি ভালো লাগে। নিজের পুকুরে মাছ চাষ করা, খামারে হচ্ছে হাঁস মুরগি পালন করা, গরু ছাগল পালন করা, তো এটা খুবই লাভজনক একটা ব্যাপার আর কি। দেখবেন নিজের হাতের যে কোনো জিনিস অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সেখান থেকে আমি গ্রামটাকে অনেক বেশি পছন্দ করি, শাকসবজি লাগানো থেকে শুরু করে সব কিছুই। তো ওই যে বলেছি আপনাদের সাথে যে আমি নিজেও মাছ ধরেছিলাম, এটা কিন্তু আমি ধরেছি। আর মাশাআল্লাহ এত বড় একটা তেলাপিয়া মাছ আমি উঠিয়েছি, আমার তো ভীষণ রকম ভালো লাগছিল। তো বাবু 3টা ধরেছে, আমি একটা ধরেছি, মোট 4টা মাছ ধরেছিলাম। আর মাছটা বারবার ছুটে যাচ্ছিল, ধরতেও পারছিলাম না, খুবই ভালো লাগছে আমার কাছে। আর মাছগুলো আনার পরপরই হচ্ছে কাটতেও বসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা তো কম বেশি সবাই হয়তো বা জানেন যে আমি মাছ কাটতে ভীষণ রকম পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় নিজেদের পুকুর থেকে ধরা মাছ, আর হচ্ছে একদম তাজা ফ্রেশ মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি সবগুলো মাছ একটু কেটে নিচ্ছিলাম। তো সবগুলো মাছ হচ্ছে এরপর অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি, তারপর সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার সব ভাইয়ের মেয়েরা, ছেলেরা, আমার বাচ্চারা সবাই বসে বসে আব্বা ওদের জন্য এরকম জুস নিয়ে এসেছে, তো এগুলোই আর কি খাচ্ছিল। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বারবিকিউ পার্টি করেছি, আরও অনেক অনেক মজা করেছি, সব কিছু শেয়ার করব। আজকে এখান থেকেই ভিডিওটা শেষ করে দেব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।